ফ্রেন্ডস, একটা আর্জেন্ট ভিডিও করতে এলাম। অনেক রাত হয়ে গেছে, তা সত্ত্বেও এর আগে সময় পাইনি। আপনাদের আমি বলেছিলাম যে রিসেন্ট ডেভেলপমেন্টটা হয়েছে সেটা সম্বন্ধে কিছু কথা বলতে আমি আসবো। ঠিক আছে ডিয়ার ফ্রেন্ডস, প্রথম কথাই হচ্ছে টিনা কোনো ভুল পথে নেই। ঠিক আছে, ই কোর্ট অ্যাপে পুরো জিনিসটা দেখা যাচ্ছে, কেসটা কি সেটাও দেখা যাচ্ছে। কোর্ট কেসের কথা এখানে না বলাই ভালো। ঠিক আছে, ই কোর্ট অ্যাপে সার্চ করলে আপনারা পুরোটা দেখতে পাবেন। এবং ব্যাপারটা হচ্ছে, প্রথম কথা, ভারতীয় আইন ব্যবস্থার ওপর, ভারতীয় বিচার ব্যবস্থার ওপর কি বলবো, ভরসা রাখুন। একটু ধৈর্যের দরকার, একটু বিশ্বাসের দরকার। এবার ব্যাপারটা কি হচ্ছে আমি আপনাদের এক্সপ্লেন করে বলি। ই কোর্ট অ্যাপে আমি একটা জিনিস দেখলাম। ঠিক আছে, আমি এক্সপ্লেন করছি, দাঁড়ান একটা উদাহরণ দিয়ে। ধরুন ই কোর্ট অ্যাপে আমি দেখলাম যে এইটা একটা জিনিসটা দেখলাম। এবার আমি তো লেম্যান, আমি তো কোর্ট কাছারি বুঝি না, সুতরাং আমি দৌড়তে দৌড়তে এই জিনিসটা নিয়ে গিয়ে এমন একটা মানুষ যাকে আমি বিশ্বাস করি এবং ভরসা করি তাকে গিয়ে দেখালাম যে দেখুন তো ই কোর্ট অ্যাপে এটা দেখা যাচ্ছে। সে বললো, আরে এই জিনিসটা তো ভালো না, এটা কি কিনে আনলে, এই জিনিসটা ভালো নয়। ঠিক আছে, আবার আপনি এই জিনিসটা নিয়ে আর একজনকে দেখালেন, সে বললো, আরে বাহ কি দারুণ জিনিসটা কিনেছো গো, কত কত দাম পড়লো, বাহ এ তো রেয়ার ব্র্যান্ড, এ তো রেয়ার টাইপের, এটা পেলে কি করে? বুঝতে পারছো, আমরা হচ্ছি লেম্যান, মানে আমরা যারা আইন পড়িনি, কোনো দিন ল পড়িনি, আমরা হচ্ছি লেম্যান। আমরা একটি জিনিস নিলাম, নিয়ে আমাদের পরিচিত যে ইনফরমেশন দিতে পারে, আমাদের পরিচিত যে মানুষটার ওপর আমাদের ভরসা আছে এবং যাকে আমরা বিশ্বাস করি, যার নলেজ আছে এই ব্যাপারে, আমরা দৌড়ে তার কাছে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম। এবার সে যেভাবে এই জিনিসটাকে করবে, এক্সপ্লেন করবে, আমাদের মতামত কিন্তু তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এবার সে তার মতো করে এক্সপ্লেন করবে, তার মানেই জিনিসটা খারাপ বা ভুল হয়ে যায় না। কথাটা বোঝাতে পারছি কি? ইউটিউবে কিন্তু পার্টিকুলার টার্মগুলো ইউজ করা ঠিক নয়, যার জন্য টার্মগুলো আমরা ইউজ করছি না, আমি ইউজ করছি না। দেখুন, ই কোর্ট অ্যাপে আমরা দেখতে পাচ্ছি কেসটা কি ব্যাপারে কেস করা হয়েছে। সুলেখা মিত্র চক্রবর্তী দিলেই পুরো জিনিসটা চলে আসছে, ডেট দেয়া হচ্ছে, কোন অনারেবল জাজের এজলাসে যাওয়া হয়েছে সেটাও দেখাচ্ছে, এবং সেখানে একটাই ডেট 22 তারিখ, এবং নিউ ডেট, সেকেন্ড হিয়ারিংয়ের ডেটও কিন্তু 22 তারিখই দেওয়া আছে। আচ্ছা, 22 তারিখে ডেটটা পড়েছে, টিনার লিগাল টিম কিন্তু এটা এক্সপেক্ট করেনি। ঠিক আছে, টিনার লিগাল টিম এক্সপেক্ট করেছিল হয়তো জুনে ডেটটা পড়বে, সুতরাং 22 তারিখে ডেটটা পড়ে তো ব্লেসিং হয়েছে। হ্যাঁ, একটা জিনিস হতে পারে যে একটা ডেটে হিয়ারিং কমপ্লিট হলো না, হয়তো নেক্সট একটা ডেট দিল, বাস এইটুকুই। ঠিক আছে, সুতরাং বারবার আমি বলছি, জাস্টিস ডিলে হতে পারে কিন্তু ডিনাইড হতে পারে না। ঠিক আছে, এবার টিনার হয়ে যিনি কেস করেছেন তিনি একজন অভিজ্ঞ ব্যক্তি, টিনার ব্যাপারটা তিনি জাজ করেছেন, করে এই লাইনটি কিন্তু নিয়েছেন। ঠিক আছে, ধরুন কি বলবো, গল ব্লাডার অপারেশন, আমার বাবার গল ব্লাডার অপারেশন হয়েছিল। এবার গল ব্লাডার অপারেশনের আগে অনেক রকম টেস্ট করে, সুগার আছে কি না, তার ব্লাড প্রেশার কতটা, এই যে আমার যেমন প্রচণ্ড হাই প্রেশার, আমার মতো মানুষের অপারেশন করার আগে কিন্তু ডাক্তার 10 বার ভাববে, কারণ ওই অপারেশনটা আমি নিতে পারবো কি না তার কোনো গ্যারান্টি নেই কিন্তু। বুঝতে পারছেন তো, এই রকম প্রত্যেকটা মানুষের কেস হিস্ট্রি, কেস স্টাডিগুলো আলাদা আলাদা। আবার কোনো মানুষ যার প্রেশার একদম নর্মাল, সেই মানুষের অপারেশনটা করার আগে ডাক্তারের কোনো টেনশনই থাকবে না। তো বুঝতে পারছো, বাপির যখন গল ব্লাডার অপারেশন হয়েছিল তখন সুগার টেস্ট খুব ভালোভাবে করা হয়েছিল। এবার আমার বাবার সুগার ছিল না আর কি, উনি আর নেই আজকে, তো সুতরাং বাবার গল ব্লাডার অপারেশনটা খুব ভালোভাবে পেরিয়ে গেছে। বুঝতে পারছো, কিন্তু অনেকেরই সুগার আছে, তাদের সঙ্গে কিছু প্রিকশন নিতে হয়, তাদের এইভাবে করা যায় না অপারেশন, ওইভাবে করা যায় না অপারেশন। বোঝাতে পারছি, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কেসটা আলাদা। বাচ্চা নিতে যাওয়ার যে পদ্ধতি অনেকগুলো আছে, অনেকগুলো আইনি পদ্ধতি আছে, একটা কিন্তু অত্যন্ত লেন্দি, একটা কেস অত্যন্ত লেন্দি। ডিরেক্টলি যদি আপনাদের বলতে পারতাম তাহলে বোঝাতে পারতাম আমি।
একটা টাইপ আছে যেটা পার্টিকুলারলি লোকাল কোর্টেই করতে হবে যদি সেই ধরনের কেস করা হয়, সেটা হাইকোর্টে করার গুঞ্জাইশ নেই। কিছু কিছু আইনি প্যাচ আছে, কিছু ধরনের কেস আছে যেটা আপনার জুডিশিয়াল এরিয়া, যেমন টিনার জুডিশিয়াল এরিয়া হচ্ছে বসিরহাট, ওখানেই যেতে হবে আপনাকে, অন্য কোনো ধরনের আইন আদালতের দ্বারস্থ আপনি হতে পারবেন না। এবার তারপরে বাকিটা বুঝে নিন। ভালোবাসি ভালোবাসি সেই সুরে সুরে কাছে দূরে, বুঝতে পারছেন? জলে স্থলে বাজায় কে বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তো অনেক ব্যাপার আছে। সুতরাং এই যে হাইকোর্টের দ্বারস্থ হওয়া গেছে, এইখানে একটা জিত, ডিরেক্ট হাইকোর্টে চলে যাওয়া হয়েছে, যেখানে যাওয়ার জন্যে অনেক কিছু আটকে যাবে। 2 নম্বর কথা, সমঝদারকে নিয়ে ইশারাই কাফি হয়, আমি ইশারাতে পুরো কথা বলবো। 2 নম্বর কথা হচ্ছে যে হাইকোর্টে যাওয়া হয়েছে, কি কেস শুধু তার ক্যাপশনটা ওখানে দেখা যাচ্ছে, কিন্তু ওই ক্যাপশনটার মানেটা কি? ধরুন মেনু কার্ডে আপনারা দেখলেন ভাত আছে, ডাল আছে, শাক আছে, হেন হেন, ঠিক আছে, ভাত আছে, ঠিক আছে, কী চালের ভাত সেটা মেনশন নেই। ডাল আছে, কি ডাল? মুসুর ডাল, মুগ ডাল, মটর ডাল, বিউলির ডাল, অরহর ডাল, কি ডাল? ঠিক আছে। শাক আছে, কোন শাকটা? তো সুতরাং শাক আছে বললেই সেটা পালং শাক হইতে যায় না। শাক আছে মানে সেটা লাল শাক হয়ে যায় না। আপনি ভাবছেন পালং শাক, আমি ভাবছি লাল শাক, সে ভাবছে পুঁই শাক। একমাত্র যে শাকটি রান্না করেছে সে জানে কিন্তু ওটি কোন শাক। টিনা বর্তমানে একদম সেফ হাতে আছে, ঠিক আছে। এনারা নিঃস্বার্থভাবে কিছু কাজ করছেন এবং করে দিয়েছেন অলরেডি, ঠিক আছে। সুতরাং টিনার জয় নিশ্চিত। ভারতীয় বিচার ব্যবস্থার ওপর পুরো ভরসা আছে এবং ওনার ওপরও ভরসা আছে। আপনারা যারা টিনাকে সাপোর্ট করেন তারা এই কথাটা জেনেই মেয়েটাকে সাপোর্ট করেছেন যে একটুখানি হোয়াটসঅ্যাপ চ্যাট সে করেছে, তবুও তার ওপর থেকে মানে তার হাত থেকে কোনো নোংরা কথা বেরোয়নি। হ্যাঁ, কিছু কথা ওকে বলা হয়েছে, ও সেটা শুনেছে, মানুষটাকে ব্লক না করে দিয়ে শুনে চলে গেছে। কারণ গত 5 বছর ধরে সে কোনো স্নেহপূর্ণ একটা কথা, কোনো একটা ভালোবাসার কথা সে শুনতে পায়নি। রোম্যান্টিক মেয়ে, ওই বয়সের মেয়ে আকৃষ্ট হয়ে চলে গেছে। ও নিজে কিন্তু কোনো রকম বাজে কথা কখনো লেখেনি, এইটুকু ভুলই ওর থেকে হয়েছে। তার জন্যে তাকে এইরকম রাস্তার মোড়ে দাঁড়িয়ে ইট ছোড়ার শাস্তি, ইট ছড়ে ছড়ে মারার শাস্তি, তার বাবার ওপর অ্যাকশান নেওয়া হচ্ছে, তার বাবাকে হেনস্থা করা হচ্ছে, তার মাকে হেনস্থা করা হচ্ছে। 65 বছরের একটা ঠাম্মিকে একটি নোংরা মহিলা এসে নাচুনে বুড়ি বলছে। 7-8 মাস ধরে কি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। এইটা তার পক্ষে কিন্তু বরাদ্দ নয়, এগুলো আপনারা সবাই জানেন, যার জন্যই তো মেয়েটার পাশে এসে দাঁড়িয়েছেন। সুতরাং সেই যে মেয়েটা, সেই মেয়েটা 7-8 মাস ধরে চেষ্টা করছিল, 7-8 মাস ধরে চেষ্টা করছিল, যার জন্যই রিকভারি ভিডিও সে বলেছিল বাচ্চা কার সে দেখা যাবে বলেছিল। ওকে ভুল বুঝিয়ে রাখা হয়েছিল যে বাচ্চার কথা সে বলতে পারবে না, বুঝতে পারছো? সে ব্যাপারটা কিন্তু অন্য ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি। এইবার হয়েছে কি, অনেক রকম গ্যারাকল আছে, অনেক রকম বাধা বিপত্তি, অনেক বিপদ কুপদ পেরিয়ে মেয়েটা একটা ভালো জায়গায় পৌঁছেছে এবং তারা যেভাবে গাইড করছে মেয়েটা কিন্তু ঠিক তাই করেছে। এইবার আমি বারবার বললাম, ইকো অ্যাপে দেখা যাচ্ছে যে মেনুতে ডাল আছে, কি ডাল আপনারা কিন্তু জানেন না, বুঝতে পারছেন তো? সুতরাং ভরসা রাখুন। আপনি হয়তো মেনু কার্ডটা নিয়ে আপনার পাশের বাড়িতে কেউ একজন শেফ থাকে, তাকে দেখালেন, তিনি বললেন আরে ভাতের সাথে ডাল বলেছে তো, জেনারেলি গরমকালে মুসুর ডালই হয়, ঠিক আছে। তার মানেই ধরে নিলেন মুসুর ডাল, না না, আমি মটর ডালও দিতে পারি। হ্যাঁ, জেনারেলি মুসুর ডাল হয়, আমার হয়তো মটর ডাল প্রিয়, বুঝতে পারছেন আমি যে কথাটা বলছি কি? বুঝতে পারছেন কি? মোদ্দা কথা হচ্ছে টিনা ঠিক পথে আছে, ও কোনো বিপথে যায়নি। ভারতীয় বিচার ব্যবস্থার উপর আস্থা রাখুন, একটু ধৈর্য ধরুন, ঠিক আছে। ওয়েট অ্যান্ড ওয়াচ, কী হবে আমাদের সামনেই সেটা বেরিয়ে যাবে।
পুরো ব্যাপারটা বেরিয়েই যাবে। আর ঠিক অপর পক্ষের সম্বন্ধে এই কথাটাই বলা যায়, টিনার ব্যাপারটা যেমন ইকো ট্যাপে দেখা যাচ্ছে, তেমনি ওদিক থেকে যে এত ধরনের হম্বিতম্বি আমরা শুনছি, সেইগুলোও সার্চ করে দেখুন কোথায় কি দেখা যায়। ঠিক আছে, দেখা যাচ্ছে কি? তাহলেই আপনারা আসল ব্যাপারটা, আসল পুরো জিনিসের স্টেটাসটা বুঝতে পারবেন। আর টিনার থেকে কোনো রকম ভুল হয়নি। দেখুন, অম্বলের অনেক রকম ওষুধ আছে। আমার বাপের বাড়িতে র্যানট্যাক খায়, ঠিক আছে, আমি কিন্তু অ্যাসিলক খাই, কারণ আমার হাজব্যান্ড খায়। আপনারা হয়তো ডাইজিন খান, কেউ জেলুসিল খায়, বুঝতে পারছো? আর যাদের আরও বেশি হয় তাদের হয়তো জোফার্স নিতে লাগে। সুতরাং কার কেসে কোন অ্যান্টাসিডটা দিতে হবে সেটা ডাক্তার বোঝে কিন্তু। সুতরাং আপনি কোথাও থেকে শুনে এলেন যে অ্যাসিলকটা ভালো, আমি শুনে এলাম র্যানট্যাকটা ভালো, সুতরাং আমি আপনার বিদ্যাকে চ্যালেঞ্জ করতে রইলাম, দূর আপনার ওষুধে কোনো কাজ হবে না, আপনি তো র্যানট্যাক নিয়েছেন, অ্যাসিলকটাই ভালো। আপনি আমায় বলতে বললেন, দূর অ্যাসিলক আবার ওষুধ নাকি, র্যানট্যাক নিন, র্যানটা নিন। তৃতীয় ব্যক্তি এসে বলে, দূর র্যানট্যাক অ্যাসিলককে কিচ্ছু হয় না, জেলুসিল খান। ব্যাপারটা বুঝতে পারছেন? নানা মুনির নানা মত। ব্যাপারটা হচ্ছে বৃক্ষ তুমি কার, ফলেন পরিচয়তে, সুতরাং মানুষ তুমি কে, কর্মেন পরিচয়তে। তো পরিচয়টা যখন আমরা পাবোই কিছুদিন পরে, তো এত তাড়াহুড়ো কী আছে? ওয়েট অ্যান্ড ওয়াচ। টিনা কোনো ভুল করেনি, কোনো ভুল পথে যায়নি, টিনার কোনো ক্ষতি হবে না। 100% না হলেও 99% অ্যাসিওরেন্স ভারতীয় আইন দেয় যে বাচ্চা মায়ের কাছে আসবে। তারপর দেখা যাক, উনি আছেন ওপরে আর ভারতীয় আইন আছে তার নিচে। এই দুটো জিনিসের ওপর ভরসা করে আমরা বসে থাকি। ওয়েট অ্যান্ড ওয়াচ।